আজকে থাকছে ডাবল ধামাকা, একের মধ্যে দুই। যারা চকলেট ফ্লেভারের বিস্কিট পছন্দ করেন, অন্যদিকে যারা বেকারি স্টাইলে বিস্কিট পছন্দ করেন, এই দুটির মেলবন্ধনে আজকে এমন একটি বিস্কিটের রেসিপি শেয়ার করেছি যেটা যে কেউ পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তবে আমার মনে হয় না এই বিস্কিটটাকে আলাদা করে খেতে হবে, দুটি ফ্লেভারের কম্বিনেশনে এই বিস্কিটটা জাস্ট ওয়াও। চায়ের সাথে খাওয়ার জন্য কি যে মজার একটি বিস্কিট, আপনারা জাস্ট বিলিভ করতে পারবেন না। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। তেলের পরিবর্তে ঘি দিয়েও এই বিস্কিটটা তৈরি করা যাবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো করা চিনি। হাফ কাপ চিনি মেপে নিয়ে গুঁড়ো করে সম্পূর্ণটা এখানে ব্যবহার করেছি। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে তেলের সঙ্গে চিনির গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে ঠিক এরকম একটা মিশ্রণ হবে, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন। 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাহলে বিস্কিটের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, সেই সাথে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এবারে হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা করে আমার আর কোনো কিছুই অ্যাড করতে হয়নি। সব কিছু মিলিয়ে একদম একটি পারফেক্ট ডো তৈরি হয়েছে। এই ডোটা ঠিক এরকম মসৃণ হবে, ডোটা কিন্তু একদমই স্টিকি হবে না, অনেকটাই সফট। এবার এই ডোটিকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এক ভাগ এক সাইডে রেখে দিচ্ছি এবং বাকি যে অর্ধেকটা এখানে রয়েছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কোকো পাউডার। যেহেতু এখানে এক্সট্রা করে কোকো পাউডার অ্যাড করা হলো, এজন্য এখানে আরও হাফ চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এবারে কোকো পাউডারটা এর ডোয়ের সঙ্গে ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। হাতটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে এখান থেকে সামান্য একটু করে ডো নিয়ে হাতের মধ্যে ফার্স্টে এরকম গড়িয়ে একটি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আমি কাজটি কিভাবে করছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। এখানে আসলে বলে বোঝানোর মতো তেমন কিছু নেই। ঠিক এরকম একটি করে লম্বা লম্বা লেচি তৈরি করে নিচ্ছি। এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে সাদা মিশ্রণটা থেকেও একই সমানভাবে লেচি তৈরি করে নিচ্ছি। সবগুলো বিস্কিটের লেচি তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের বিস্কিট তৈরি করে দেখাচ্ছি। ফার্স্টে চকলেট ফ্লেভারের একটি নিয়ে নিলাম। এরপরে সাদা যে মিশ্রণটা ছিল ওইটাও লেচিটা নিয়ে দুই পাশ থেকে এইভাবে টেনে টেনে আমি জোড়া লাগিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে মাথাগুলো ঠিক এভাবে চেপে চেপে দিয়ে আমি একটি পাতার ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করছি। এটা খুবই ইজি, হালকা করে প্রেস করলে কিন্তু ডিজাইনটা ইজিলি উঠে আসে, দেখতেই পারছেন। এবার এই বিস্কিটটাকে আমি এক সাইড থেকে চিনির মধ্যে কোট করে নিচ্ছি। দুই পাশ থেকে কোটিং করব না, জাস্ট এক সাইড থেকে করব। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও তেমনি মজা লাগে। এবার একটি নাইফের সাহায্যে এভাবে আমি দাগ টেনে দিচ্ছি, যেমনটা পাতার মধ্যে হয়। এভাবে দাগ টেনে দিলে দেখতে ঠিক সেরকমটাই লাগবে। ব্যাস, আমার একটি বিস্কিট তৈরি করা হয়ে গেল। এখনই কত বেশি লোভনীয় লাগছে, তাই না? আমি একটি স্টিলের প্লেটের মধ্যে আগে থেকেই বেকিং পেপার বসিয়ে দিয়ে তেল ব্রাশ করে প্রিপেয়ার করে রেখেছিলাম। তার মধ্যে একে একে বিস্কিটগুলোকে সাজিয়ে নিচ্ছি বেক করার জন্য। আমি আরও একটি বিস্কিট আপনাদের তৈরি করে দেখাচ্ছি, দেখুন। ঠিক সেমভাবেই দুই পাশ থেকে হালকা করে চেপে দিলেই খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়। আবারও এক সাইড থেকে আমি চিনির মধ্যে কোটিং করে নিলাম। এবারে নাইফের সাহায্যে দাগ টেনে দিচ্ছি। আপনাদের হয়তো দেখে মনে হতে পারে বিস্কিটটা তৈরি করা অনেক বেশি হার্ড। আসলে তেমন কিছুই না, এটা তৈরি করা খুবই ইজি, যে কেউ তৈরি করে নিতে পারবেন। আমি তো প্রথম চেষ্টাতেই এত সুন্দরভাবে তৈরি করতে পেরেছি। একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নেওয়ার পরে প্লেটের মধ্যে একটু ফাঁক রেখে রেখে বসিয়ে দিচ্ছি, কারণ বিস্কিটগুলো বেক হওয়ার পরে অনেকটাই ফুলে বড় হয়ে যাবে। এজন্য একটু ফাঁকা ফাঁকা স্পেস রেখে বিস্কিটগুলোকে সাজিয়ে নিতে হবে। এবারে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে আগে থেকে প্যানটিকে প্রিহিট করে নিয়েছি। এবার আমি প্লেটটি বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিচ্ছি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। চুলার হিট থাকবে লোতে। প্রায় 30 মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে আমি চেক করে নিয়েছি, পারফেক্টলি বেকড হয়ে গেছে। এরপরে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি বিস্কিট কত বেশি পারফেক্ট হয়েছে, আর নিচে থেকেও খুবই সুন্দর একটা কালার চলে আসছে, একদমই পুড়ে যায়নি। ওভেন ছাড়া চুলাতে যে এত সহজে বিস্কিট তৈরি করা যায়, আপনারা হয়তো আমার এই রেসিপিটি দেখার পরে অবশ্যই বুঝে গেছেন।
বিস্কিটগুলো দেখতে কত বেশি লোভনীয় হয়েছে তাই না? চায়ের সাথে খাওয়ার জন্য বেস্ট একটি বিস্কিটের রেসিপি। দুইটি ফ্লেভারের কম্বিনেশনে চায়ের সাথে মুখে দিলে এত মজা, আসলে আপনারা বিলিভ করতে পারবেন না। এই বিস্কিটগুলো আপনারা একদিন বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনারে ভরে নর্মাল তাপমাত্রায় 1 মাস পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর আপনারা এই বিস্কিটটা বানালে একটু বেশি পরিমাণেই বানাবেন, কারণ অল্প বানালে কিন্তু বানানোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।